গ্রীষ্ম ও বর্ষার এই মাঝামাঝি সময়টায় কিভাবে আমরা জবা গাছের পরিচর্যা করব এবং কিভাবে পরিচর্যা করলে বা কী খাবার দিলে সারা বর্ষাকাল জুড়ে আপনারা প্রচুর পরিমাণে দেশি জবা এবং হাইব্রিড জবায় প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন, প্রচুর কুড়ি পাবেন, গাছ ঝোপালো হবে, গাছ মরবে না, গাছের কুড়ি ঝরে পড়বে না, মাটি ঠিকঠাক থাকবে, তা আমি এই ভিডিওতে পুরোপুরি বলবো এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিং একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওতে পুরো বর্ষাকাল জুড়ে বা বর্ষার পূর্বে কিভাবে গাছের পরিচর্যা করব বা গাছে কী ধরনের খাবার, স্পেশাল খাবার দিলে সারা বর্ষাকাল জুড়ে আমি জবা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল কুড়ি পাবো, সেটা আমি এই ভিডিওতে আপনাদের বলবো। এই রকম আর্দ্র ওয়েদারে প্রথমেই যে কাজটি করবেন, অর্থাৎ এখন তো সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড রোদ মাঝে মাঝে দেখা দিচ্ছে, এই রকম আর প্রচণ্ড আর্দ্র ওয়েদার, প্রচণ্ড ঘাম হচ্ছে, এই রকম ওয়েদারে আপনারা কি করবেন, প্রথমেই করবেন কি, গাছের গোড়াকে ভালো করে কুপিয়ে দেবেন। সপ্তাহে অন্তত একদিন গাছের গোড়াকে ভালো করে কুপিয়ে দেবেন এবং গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে তা অবশ্যই পরিষ্কার করে দেবেন। পচা পাতা থাকলে পাতা ঝরে তা যদি পচে যায় সেগুলোকে ফেলে দেবেন। তা না হলে আপনার মাটিতে বা আপনার মিডিয়ায় ছত্রাকের আক্রমণ হতে পারে। আর একটা হচ্ছে যেটা এই সময় হচ্ছে, খুব বেশি পরিমাণে জবা গাছের জল দেবেন না। মাটি এরকম দেখবেন ঝুরঝুরে যাতে থাকে, কাদা কাদা যেন না হয়ে যায়। এখানে এই ভিডিওতে আমি এমন একটি উৎকৃষ্ট খাবারের কথা বলবো, অর্থাৎ উৎকৃষ্ট সারের কথা বলবো, যেটা একদিকে যেমন গাছের কীটনাশকেরও কাজ করবে, তেমনি অপরদিকে উৎকৃষ্ট সারেরও কাজ করবে। এই বর্ষার সময়, মানে বর্ষাকালে মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে, গাছের মাটি হচ্ছে কিছুটা ক্ষারীয় হয়ে পড়ছে, পোকামাকড়ে ভর্তি হয়ে যাচ্ছে, শামুক এগুলো মাটিতে দেখা যাচ্ছে, সেইগুলো যেমন তাড়াবে, যে কীটনাশকের কাজ করবে, তেমনি এই সময় এই সারটি দিলে এটা একটা উৎকৃষ্ট খাবারের কাজ করবে। গাছের পক্ষে একটা উৎকৃষ্ট খাবার এটা একটা। এখানে আমি কি কি আছে বলবো। এই যে হলুদ, হালকা হলুদ রঙের যে ডাস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর কিছুই নয়, সর্ষে পাউডার। সর্ষে পাউডার বাজারে কিনতে পাওয়া যায় এবং এটি আমি এই যে এই চামচটা, এই চামচের মাপের মোটামুটি 1 চামচের মতো নিয়েছি। এখানে আছে হলুদ, ঘরোয়া অ্যান্টিসেপটিক। এই সর্ষে পাউডার হচ্ছে ঝাঁঝযুক্ত, প্রচণ্ড ঝাঁঝ আছে এটা পোকামাকড় তাড়াতে সাহায্য করবে, তেমনি এটা হচ্ছে গাছের একটা উৎকৃষ্ট খাবার। এটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ একটি খাবার। আর এইটা হচ্ছে চা পাতা। চা পাতা হচ্ছে আপনারা জানেন নাইট্রোজেন সমৃদ্ধ, এটা মাটিকে অ্যাসিডিক করে এবং মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে। সর্ষে পাউডার মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করবে এবং হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ করবে। সুতরাং এই তিনটেকে আমি এই 1 চামচ সম পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। এই চামচের 1 চামচ করে তিনটেকে নিয়ে আমি তিনটেকে প্রথমে মিশিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো এবং ডাস্ট অবস্থাতেই এটা আমি মাটিতে, গাছের মাটিতে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব সেটা আমি দেখাবো। এটি গাছের মাটিতে প্রয়োগ করার আগে প্রথমে মাটিটিকে কুপিয়ে নিতে হবে ভালো। এই তিনটে উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে। এবার যে গাছের মাটিতে দেবো বা মিডিয়া দেবো সেটাকে আমি ভালো করে খুঁড়ে নেবো, প্রথমে কুপিয়ে নেব। ভালো করে মাটিটাকে প্রথমে কুপিয়ে নিতে হবে, মাটিটাকে খুঁড়ে নিতে হবে। আর আমি তো বিভিন্ন ভিডিওয় বলি যে সপ্তাহে অন্তত একদিন মাটিকে আপনারা খুঁড়ে দেবেন, কুপিয়ে দেবেন। এবার এই সমস্ত পাউডারটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, গাছের মাটিতে দিয়ে দেবো। গাছের মাটির চারদিকে, গোড়ার চারদিকে, এই গাছটা গাছের গোড়া থেকে একটু দূরে আমি মাটির সাথে মিশিয়ে দেবো। এটি মাটিতে দিয়ে ভালো করে মাটির সাথে আমি মিশিয়ে দেবো, এতে ভালো কাজ হবে। ভালো করে আমি মাটির সাথে মিশিয়ে দেবো, সমস্ত মাটিটার সাথে আমি ভালো করে মিশিয়ে দেবো। এই যে ভালো করে আমি মিশিয়ে দিলাম, সমস্ত উপাদানটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো গাছে প্রয়োগ করতে পারেন, জবা গাছ থেকে শুরু করে যে কোনো গাছের মাটিতে এটা আপনারা এই সময় প্রয়োগ করতে পারেন। এটি যেমন উৎকৃষ্ট সারের কাজ করবে, তেমনি উৎকৃষ্ট কীটনাশকেরও কাজ করবে।
গাছের মাটিকে ভালো রাখতে সাহায্য করবে। এইভাবে আমি ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে সবশেষে আমি জল দিয়ে দেবো মাটিতে, পরিমাণ মতো জল দিয়ে দেবো মাটিতে। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিও। আপনারা প্রত্যেকে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।